আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো camtasia দিয়ে কিভাবে সহজভাবে আপনারা আপনাদের ইউটিউবের ইন্ট্রো বানাতে পারবেন। প্রথমে নিউ প্রজেক্ট ওপেন করবেন, এখানে লাইব্রেরিতে যাবেন, দেখেন এখানে লেখা আছে ইন্ট্রো। ইন্ট্রোতে গিয়ে আপনি এখান থেকে অনেক ধরনের ইন্ট্রো বানাতে পারবেন। আমি যে ইন্ট্রোটা ব্যবহার করি সেটা হচ্ছে এটাকে আমি সিম্পলি ধরে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসবো আমি। ইন্ট্রো বানানো অনেক সহজ। এখন দেখেন এখানে লেখা আছে camtasia। এখন এখানে আমি আমার চ্যানেল নামটি দেব আরমান এভরি। এখন আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার লেখাটাকে এডিটও করতে পারবেন। আপনি এখানে যে ফন্ট পছন্দ এখান থেকে ফন্ট দিতে পারবেন। আপনি সাইজ ইচ্ছে করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। কিন্তু আপনি কালার চুজও করতে পারবেন। তো আমি কালার চুজ করছি না, আমার সাদা কালারটাই পছন্দ, তাই আমি সেই কালারটি রেখে দিচ্ছি। camtasia দিয়ে ইন্ট্রো বানানো অনেক সোজা। আপনি ইচ্ছে করলে আরও অনেকগুলো ইন্ট্রো রয়েছে, সবগুলো বানাতে পারবেন। তো দেখেন এখন আমার সিম্পলি ইন্ট্রোটা হয়ে গেছে। শো হচ্ছে আরমান এভরিথিং। এবার ধরেন একটা সাউন্ড এড করতে হবে। তো আমি একটা সাউন্ড, ঠিক আমার যে সাউন্ডটা পছন্দ আমি ঠিক এই সাউন্ডটা আমি অ্যাড করতে যাচ্ছি। এটা ড্র্যাগ করে এখানে নিয়ে ড্রপ করে দিলাম মিউজিকটা। দেন এটা আমি এখানে রাখলাম, কারণ আমার তো এত লম্বা দরকার নেই, আমি ঠিক এতটুকু রাখবো। রাখার পর ওটাকে স্প্লিট এস করে দিলাম। যারা স্প্লিটের কাজ জানে না তারা আমার দ্বিতীয় ভিডিও দেখতে পারেন। এখানে আমি স্প্লিট সম্পর্কে যাবতীয় ডিটেলস দিয়ে দিয়েছি। এখন আমি এটা করবো, এটার উপর একটু কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন আপনার ইচ্ছা। এবার দেখেন সুন্দর সোজা সবটা একটা ইন্ট্রো হয়ে গেল। এবার ওইখানে অনেক ইন্ট্রো রয়েছে। আবার লাইব্রেরিতে যাব, দেখেন এবার আপনি আপনার ফিনিশিং যে ইন্ট্রো দিতে চাচ্ছেন, যদি সেটা দিতে চান আপনি এখান থেকে সিম্পলি একটা ধরে এনে এখানে ড্রাগ করলেন, মধ্যখানে আপনি ভিডিও দিলেন, দেন এখানে আসলেন। এবারে দেখেন এখানে লেখা আছে ইয়োর টেক্সট প্রেজেন্ট হিয়ার, মানে এখানে আপনি কি কি দিবেন। তো আমি দেবো এখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেন এখানে দেবো আরমান এভরিথিং। দেন এখানে লিখে দেবো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এভাবে আপনি সোজা সবটা ভাষায় আপনার ইন্ট্রোটা মেক করতে পারবেন। এবার এখানে আমি একটা সাউন্ড এড করবো। আমি আমার লাইব্রেরিতে যাচ্ছি, এখান থেকে ধরেন আমি এতটুকু রাখবো। আচ্ছা, শেষের দিকে সাউন্ডটা একটু রেখে দিই, যেহেতু প্রথম দিকে রেখেছিলাম। থেকে আমি এটাকে সাইজটা একটু ছোট করে নেব। এটাকে কেটে দেবো, এখানে এটা ডিলিট করে দেবো। ডিলিট দেওয়ার পর ওটাকে এখানে ধরে নিয়ে এসে বসিয়ে দেবো। দেন ওটা যেতটুকু আছে আমি ঠিক ধরে এতটুকু রেখে দিলাম। ইন্ট্রো হয়ে গেল। এবার দেখেন আমার শেষের ইন্ট্রো মেক হয়ে গেল। এবং এখন ইন্ট্রো বানানো শেষ। এখন আপনি আপনার সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন, লোকাল ফাইল ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন এখানে আছে MP4 অনলি আপ টু 180p। আমি যেহেতু 180p দিব, আপনি চলে 720p দিতে পারেন। আমি 180p দিলাম, দিয়ে নেক্সট দিলাম। এখানে নামটা দিয়ে দেব, কিছু একটা দিয়ে দিলাম আরমান টু। দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কোথায় আপলোড করবেন। আমি এটা সফটওয়্যার করছি, দিয়ে সেভ ফিনিশ। এভাবে রেন্ডার হবে, দেন আপনার আপলোড কমপ্লিট হয়ে যাবে। তবে আপনি সহজ সোজা ভাষায় আপনার ইন্ট্রো মেক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইন্ট্রো মেক করতে হয়। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব